প্লেনটা থামলো কেন? তোর বাপ। নাম ভাই সাহেব। তুই নাম না বললে এক্ষুনি তোর গলা থেকে মাথাটা আমি আলাদা করে ফেলবো। আমাকে মেরো না, আমি বলছি আমাদের কাছে একটা ছবি আছে, শ্রমিক নেতা খুনের ছবি। সেই ছবি দেখলে তুমি বুঝতে পারবে কে আসল খুনি। কোথায় ছবিটা? ছবিটা আমার বড় ভাই শরীফ চৌধুরীর কাছে আছে। আমার যে আর কেউ রইল না, আমার যে আর কেউ রইল না। হ্যালো স্যার, ভুয়া নেতা, বাঘের ছাল গায়ে দিলে ছাগল বাঘ হয় না। শোন চৌধুরী, তোর ভাই তোর কাছে একটা ছবি রেখেছে, সেই ছবি আমার চাই। তোকে 24 ঘন্টা সময় দিলাম, সেই ছবি আমাকে পৌঁছে না দিলে তোর মৃত্যু তোর ভাইয়ের চেয়ে তার ভয়ঙ্কর হবে। খবরদার, এখনই ভুল করবে না, এই তো সুযোগ। তুমি গ্যাঞ্জাম লাগাই দাও, সারা শহরে কারফিউ লাগাই দাও, ভাঙচুর করো, মিছিল করো, হরতাল ডাকো। দেখবা পুলিশ কিভাবে বাবা মাস্তানের গোষ্ঠী সুদ্ধা শেষ করে। বাবা মাস্তানের ফাঁসি চাই। বাবা মাস্তানের ফাঁসি চাই। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। বাবা মাস্তানের ফাঁসি চাই, ফাঁসি চাই। বাবা মাস্তানের ফাঁসি চাই, ফাঁসি চাই। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। বাবা মাস্তানের ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা থামুন, আপনাদের কি দাবি আছে আমাকে বলুন। কি বলবো? পুলিশ বিক্রি হয়ে গেছে, সন্ত্রাসের কাছে পুলিশ বিক্রি হয়ে গেছে। বাবা মাস্তান পুলিশকে টাকা দিয়ে কিনে ফেলেছে। পুলিশ সম্পর্কে বাজে কথা বলবেন না, পুলিশকে কেনার মতো টাকা আজ পর্যন্ত কারো হয়নি। পুলিশ বিক্রি হওয়ার জন্য নয়, দু একজন খারাপ হতে পারে, কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট কখনো খারাপ হতে পারে না। আরে রাখেন, জানা আছে আপনার পুলিশ ডিপার্টমেন্টকে। আপনারা শুধু রাজনৈতিক নেতাদের উপর অত্যাচার করেন, আপনারা জনগণের উপর অত্যাচার করেন, কিন্তু মাস্তানদের আপনারা পারেন, কারণ ওই মাস্তানরা আপনাদের মাসোহারা দেয়, আর ওই মাসোহারা দিয়ে আপনারা চলেন। আপনারা দেশটাকে শেষ করে দিয়েছেন। মিথ্যে কথা, আপনাদের মতো ভুয়া রাজনীতিবিদরা এই দেশটাকে শেষ করে দিয়েছেন। আপনারা গরম বক্তৃতা দিয়ে মানুষের মাথা গরম করে দেন। আমরা পুলিশ, আমাদের ব্যবস্থা আমাদেরকেই করতে দিন। বিন বাজে বুকে সাপ খেলা দেখে বলে কি তোমাকে আমি আপনারা শান্ত হন। বাবা মাস্তানকে গ্রেফতার করার সব ব্যবস্থা সম্পন্ন করেছি, তার নামে ওয়ারেন্ট বের হচ্ছে। আরে আপনি কিসের ওয়ারেন্ট বের করবেন? আপনি কখনোই বাবা মাস্তানকে গ্রেফতার করতে পারবেন না, কারণ ওই বাবা মাস্তানের ভাগ্নে অভি আপনার মেয়েকে ভালোবাসে। শুনছি ওরা নাকি বিয়েও করবো। শাট আপ! অস্বীকার করতে পারবেন?
আপনার মেয়ে অভিকে ভালোবাসে না, আর অভি হচ্ছে বাবা মাস্তানের ভাগ্নে। সন্ত্রাসীকে আপনি ঘর জামাই বানাচ্ছেন। যদি বাবা মাস্টারের ভাগ্নে অভি হয়, তাহলে আমি আমার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক থাকতে দেব না। আমি আপনাদের কথা দিচ্ছি, বাবা মাস্টারকে আমি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। আরো কথা দিচ্ছি, সন্ত্রাসী ভাগ্নের সঙ্গে আমার মেয়ের ভালোবাসা চিরতরে বন্ধ করে দেবো। তুমি তো কলেজে যাওনি, তাই তোমার বাসায় চলে এলাম। তা তো বুঝলাম, কিন্তু দেয়াল টপকে কেন? দেয়াল টপকে কি আর করবো বলো? আরে গেটে তো ভিলেন। এখন হিরোকে আসতে হলে হয় ভিলেনের সাথে মারপিট করে আসতে হয়, নয়তো ওই দেওয়াল টপকে আসতে হয়। তোমার মামাকে এই এলাকার টপ টিয়ারের বাবা মাস্তান? চুপ করে থেকো না, জবাব দাও। তোমার মামা বাবা মাস্তান, যে তোমার বাবার খুনের দায়ে 20 বছর জেল খেটেছিল? বাবা, বাবা এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। তুই ওর পরিচয় জানিস না? একটা খুনির ভাগ্নে সে। ওর জন্য আজকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। সবাই আঙুল তুলে বলছে একটা মাস্তানের ভাগ্নেকে আমি আমার ঘরের জামাই বানাতে চাইছি। শোনো, আজ থেকে তুমি মোয়ের সাথে মিশবে না। না বাবা, ও কথা তুমি বলো না। আমি অভিকে ছাড়া বাঁচবো না। বাঁচতে হবে। আমি পুলিশের ডিসি হয়ে ঘরের মধ্যে একটা সন্ত্রাসীর আত্মীয়কে জায়গা দিতে পারি না। বেরিয়ে যাও তুমি। আর কোনোদিন যদি মোয়ের সাথে তোমাকে মিশতে দেখি, তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। অভি, অভি দাঁড়াও, আমার কথা শোনো। ওর সাথে আর কোনো কথা থাকতে পারে না। বাবা, আমাকে যেতে দাও। অভি আমাকে ভুল বুঝে চলে যাচ্ছে। চলে যাক। আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, যে পর্যন্ত তুই অভিকে ভুলতে না পারবি। সেন্ট্রি, খেয়াল রাখবে মৌ যেন বাড়ির বাইরে যেতে না পারে। জি স্যার। আয় আয়। না না, মৌকে ছেড়ে আমি বাঁচবো না। মৌকে ছেড়ে আমি বাঁচবো না। চলো অভি, অনেক দূরে, অনেক দূরে। মৌ, আমি তোমাকে ভালোবাসি মৌ। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। অভি, মৌ। চলো আমরা দূরে কোথাও চলে যাই, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে। না মৌ, না। আমার প্রেম, আমার ভালোবাসা পবিত্র। পালিয়ে গিয়ে আমি আমার ভালোবাসাকে অপবিত্র করতে পারবো না। আমাদের জয় হবেই। অভি, মৌ। হ্যাঁ মৌ, অভি। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না।